স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন, আমি একটা আবেদনের 4 নম্বর স্টেপে রয়েছি। এই 4 নম্বর স্টেপে এসে এখানে যে all authorities, all levels, all post categories, all districts, থানা, এই যে এখানে এসে অল অথরিটিস এর জায়গাতে 5টা ধাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডিএমই ডিটিই, ডিএসএইসি ডিটিই আর ডিটিই, এই জায়গাতে প্যাচটা লেগে যাচ্ছে। এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদনটা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা আবেদন। এই আবেদনটা অবশ্যই নির্ভুল হতে হবে, কারণ এই আবেদনে যদি কোনোরূপ ভুল আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিষ্ঠানে নিয়োগ পেতে সমস্যা হবে, বা এমন হতে পারে চাকরি নাও হতে পারে, এমন একটা রিস্ক থেকে যায়। বা কোনো ধরনের যদি ভুল হয়ে যায়, ভুল করে ফেলেন আবেদনে অন্য কোনো ভুল, সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার বেতনে গিয়ে নানান ধরনের সমস্যা বা জটিলতা সৃষ্টি হতে পারে, বা এমপিওতেও সমস্যা হতে পারে। এজন্য এই আবেদনটা অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে করানো উচিত। আপনি যদি নিজে পারেন, আমি সর্বসময় বলি যে নিজের আবেদন নিজে করাই ভালো। আপনি যদি নিজে পারেন সব জেনে বুঝে, তাহলে কোনো সমস্যা নাই, নিজে করাই ভালো। তবে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যখন করাইতে গেলে অবশ্যই সতর্কতার সহিত আপনাকে এই আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেব, যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, অর্থাৎ কোনো একটা গণবিজ্ঞপ্তির আবেদন নিয়ে একজন ক্যান্ডিডেট যার চাকরি হওয়া চাকরি তার হয় নাই, তাহলে এই ধরনের সমস্যা আপনার যেন না হয়, আপনার কপালে যেন না আসে, এই দোয়া করি। এই কারণেই আপনাকে সতর্কতা, যে আপনি যখন আবেদন করবেন অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন, সব জেনে বুঝে আবেদন করবেন, কখনোই ভুলভাল আবেদন করবেন না, আর নিজের আবেদন নিজে করার চেষ্টা করবেন। এখন আসি মেন ঘটনায়, সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা দেখছে নিজেদের কম্পিউটার নেই বা মোবাইল নেই, হয়তো কম্পিউটার দোকান থেকে তাকে আবেদনটা করাতে হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয় কি, এখানে অনেক ভুল করে বসে এই কম্পিউটারের দোকানওয়ালারা, কারণ তাদের কাজের চাপটা বেশি থাকে, তাড়াহুড়া করে তারা যে এমন উল্টাপাল্টা করে মানে আবেদনটা করে দেয়, এক্ষেত্রে ক্যান্ডিডেটের কিন্তু ভয়ানক একটা সমস্যার সম্মুখীন কিন্তু তারা হয়ে যায়। আর বিশেষ করে এই যে এখানে যেই কথাগুলো বললাম, যে এখানে যেই অল অথরিটিসের বিষয়গুলো থাকে বা লেভেলের বিষয়গুলো থাকে, বা এখানে যে ক্যাটাগরির বিষয়গুলো থাকে, এইসব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং একজন যে কম্পিউটার দোকানে কাজ করে, আসলে তার এই বিষয়গুলো বোঝার কোনো উপায় থাকে না। আপনি নিজে ক্যান্ডিডেট, আপনি যেমন ক্লিয়ার না, এই কনসেপ্টটা ক্লিয়ার না, তাহলে সে কতটুকু বুঝবে? আর সে আবেদন করতে গেলে অবশ্যই ভুল করবে। যেমন নর্মাল একটা আবেদনের কথা চিন্তা করেন, 18তম যখন সার্কুলার হয়, সার্কুলার হওয়ার সময় যে আবেদনটা করেছিলেন ফার্স্ট আবেদন, সেই ক্ষেত্রে দেখেন কত বড় মারাত্মক কিন্তু ভুল হয়েছে। যেমন অনেক ইংলিশ সাবজেক্টের ক্যান্ডিডেট রয়েছে, তারা দেখা যাচ্ছে, বা বাংলা সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টও রয়েছে, কিন্তু তারা দেখা যাচ্ছে জেনারেলে আবেদন করবে, অথচ তাদের আবেদন জেনারেল না করে তাদের আবেদনটা বিএমএ করে দিয়েছে। এবং ফাইনালি যখন তারা পাস করার পরে জানতে পারছে যে তাদের আবেদনটা বিএমএ হয়েছে। তাহলে দেখেন লাইফের কত বড় একটা টার্নিং পয়েন্টে তাদেরকে নিয়ে গেছে। আবার অনেক আবেদনে কারো দেখা যাচ্ছে এনআইডি নাম্বার দেখে লিখছে ভুল, নিজের নামের ভুল, বাবার নামের ভুল, স্থায়ী ঠিকানা ভুল, এই যে ভুলে ভরা। এই কারণে যে আপনার এত কাঙ্ক্ষিত একটা স্বপ্নের চাকরি, যে চাকরিটা আপনার মানে হওয়া চাকরি, এখন জাস্ট খালি প্রতিষ্ঠান সিলেক্ট দিলেই ইনশাআল্লাহ আপনার রেজাল্ট হলেই আপনি চাকরিতে যোগদান করবেন। তো হওয়া চাকরিতে গিয়ে এত বড় কেউ রিস্ক নিতে চায় না, বা কেউ নেবে না, এবং আশা করি আপনিও নেবেন না। সেই ক্ষেত্রে কেউ যদি আবেদনটা নিজে না পারেন, আমি সর্বদাই আবারও বলতেছি, সর্বদা আপনারা চেষ্টা করবেন নিজে আবেদন করার বুঝে। আর কেউ যদি না বুঝেন বা নিজের মনে যদি কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, এই আবেদনটা আমি লিমিটেড কিছু আবেদন করে দেব, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার ইনফরমেশনগুলো আমি
নিয়ে আমি নির্ভুলভাবে আবেদনটা করে দেবো। এক্ষেত্রে আপনার আর কোনো টেনশন বা কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আপনার এখানে আবেদনটা একদম পরিপূর্ণ 100% নির্ভুল আবেদনটা হবে। তো আসলে এমন সিদ্ধান্তে আমি যাইতে চাইছিলাম না। আমার বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় ফোন আসতেছে কয়েকজনের, এবং তারা আমাকে আসলে অনেক রিকোয়েস্ট করা আর কি, যে স্যার আমরা তো আসলে কম্পিউটারে গেলে এমন ভুল হয় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা নিজেরাও পারি না, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের জন্য একটু উপকার আপনি করতে পারেন। তো কেউ যদি এভাবে আসলে বলে সেক্ষেত্রে কিছু বলার থাকে না, কারণ আমি সর্বদা চেষ্টা করি সবার উপকারে বা আমার কাজে যেন সবার উপকার হয় বা আমার কথায় যেন সবার উপকার হয়, আমি সর্বদা কিন্তু এটাই চেষ্টা করি। তো যাই হোক, একজন ক্যান্ডিডেট আমাকে এভাবে বলছে, শুধু একজন না, বেশ কয়েক জায়গা থেকে আবেদনের ফোন আসছে। আমি প্রথমে তাদেরকে না করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সিদ্ধান্ত আমি চেঞ্জ করেছি যে আমি লিমিটেড কিছু আবেদন করে দিব। আপনারা যারা আবেদনটা করায় নিতে ইচ্ছুক আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা নির্ভুলভাবে আমার কাছ থেকে আবেদনটা করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যারা নিজেরা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আবেদনটা কিভাবে করবেন বা এখানে প্যাচ কী রয়েছে, আমার ইউটিউবে কিন্তু আমার চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে। আপনারা একটু কাইন্ডলি এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ভুলগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন, এবং আপনারা এই ভুলগুলো কিন্তু আর হবে না যদি ভিডিওটা দেখে রাখেন, সেম ভুল কিন্তু হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।